দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়নে মনোযোগ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষণা দেন বিশ্বব্যাপী উচ্চ শুল্ক আরোপের। 2025 সালে যা টের পেয়েছে গোটা বিশ্ব, বদলে গেছে বিশ্ব অর্থনীতির কাঠামো। নতুন বছরে যখন সেই চিত্র পাল্টানোর স্বপ্ন দেখছেন অনেকে, তখন আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে 2026 সালেও বজায় থাকবে এই পরিবর্তন। শুল্ক অস্থিরতায় কতটা পাল্টাবে বিশ্ব অর্থনীতি, সেসবই জানাবো টিভিএস এক্সপ্লেনারের সঙ্গে আছি আমি রুবাইয়া এশা। প্রেসিডেন্ট ট্রাম্পের সবচেয়ে প্রিয় শব্দ এখন ট্যারিফ বা শুল্ক, যা বড়দিনের আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে গোটা বিশ্বকে আরও একবার মনে করিয়ে দিয়েছেন তিনি। ট্রাম্পের মতে বিশ্বব্যাপী শুল্ক আরোপের ফলেই যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান ও রাজস্ব বেড়েছে, প্রবৃদ্ধি এসেছে অর্থনীতিতে। কাজেই শুল্ক আরোপের নীতিতে আপোষ করবেন না তিনি। তাছাড়া রাশিয়ার কাছ থেকে তেল কেনে এমন দেশগুলোর ওপর আগামীতে আরও বেশি শুল্ক আরোপের ভাবনাও আছে ট্রাম্প প্রশাসনের, যা পূর্বাভাস দেয় 2026 সালেও অপরিবর্তিত থাকতে পারে বিশ্বব্যাপী ট্রাম্পের চাপিয়ে দেওয়া শুল্ক অস্থিরতা। শুল্ক আরোপের পর শক্তিশালী হয়েছে মার্কিন অর্থনীতি। এর মধ্যে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রের অর্থনীতি 4.3% হারে বেড়েছে, যা কিনা 2 বছরের মধ্যে সবচেয়ে দ্রুত। যদিও অতিরিক্ত শুল্ক আরোপে যুক্তরাষ্ট্র লাভবান হলেও এর চড়া মাশুল দিতে হচ্ছে বাকিদের। এই শুল্কের কারণে অনেক ব্যবসায় খরচ বেড়েছে, অনিশ্চিত হয়ে পড়েছে ভবিষ্যৎ পরিকল্পনা ও বিনিয়োগ। পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিক্সের অর্থনীতিবিদ মরিস অসফেল্ড বলেন, অর্থনীতি টিকে থাকলেও এই ধরনের বাধা ও অনিশ্চয়তা সময়ের সঙ্গে সঙ্গে ক্ষতি করে, বিশেষ করে দক্ষতা কমিয়ে দেয়। তবে এত কিছুর মধ্যেও আশার কথা হলো, বিশ্ব অর্থনীতিতে শুল্কের প্রভাব যতটা খারাপ হতে পারত, বাস্তবে এখন পর্যন্ত ততটা হয়নি। যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের পর বিশ্ব অর্থনীতি নিয়ে হতাশাজনক পূর্বাভাস দিয়েছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF সহ বেশ কিছু সংস্থা। শুল্ক আরোপের আগে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি 3.3 বলে ধারণা করলেও পরে সেটা 3.1-এ নামিয়ে আনে IMF। জানিয়ে IMF এর প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, শুল্ক আরোপের শুরুতে আমরা যতটা ভয় পেয়েছিলাম পরিস্থিতি তার চেয়ে ভালো, কিন্তু যতটা ভালো হওয়া দরকার ততটা নয়। কোভিডের আগে যেখানে বৈশ্বিক প্রবৃদ্ধির গড় ছিল 3.7%, এখন তা অনেক কমে গেছে। ধীর গতির এই প্রবৃদ্ধি বিশ্বজুড়ে মানুষের ভালো জীবনের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য যথেষ্ট নয়। অন্যদিকে অর্থনীতিবিদ মরিস অসফেল্ড বলেন, বিশ্ব অর্থনীতিতে শুল্কের প্রভাব যতটা খারাপ হতে পারত, বাস্তবে ততটা হয়নি। যার কারণ হিসেবে তিনি বলেন, বেশিরভাগ দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বড় আকারে পাল্টা শুল্ক দেয়নি, শুধু চীন শক্তভাবে পাল্টা আঘাত করেছিল। এতেই যুক্তরাষ্ট্র দ্রুত পিছিয়ে এসেছে। ফলে আমরা বড় ধরনের একটি বাণিজ্য বিপর্যয় এড়িয়ে গেছি। এছাড়া সুদের হার, ডলারের মূল্য কমা এবং ব্যবসায়ীরা শুল্ক এড়ানোর উপায় বের করায় ক্ষতি অনেকটাই কমানো গেছে, যার প্রমাণ মেলে জাতিসংঘের বাণিজ্য সংস্থা UNCTAD এর তথ্যে, যেখানে বলা হয়েছে গত বছর বৈশ্বিক বাণিজ্যের আকার 7% বেড়ে $35 ট্রিলিয়ন ছাড়িয়েছে। মার্কিন শুল্কের বৈশ্বিক প্রভাব 2026 সালেও বজায় থাকবে বলে ধারণা করা হচ্ছে। কেননা যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও জাপান সহ বেশ কিছু দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি করলেও এখনো বাকি বহু দেশ। ফলে 2026 সাল জুড়ে এই আলোচনা চলবে। এর মধ্যে মেক্সিকো, কানাডা ও ভারতের সঙ্গে আলোচনা চলমান। কথা চলছে দক্ষিণ আমেরিকার সঙ্গে EUর বাণিজ্য চুক্তি অনুমোদনেরও। এর বাইরে ট্রাম্পের শুল্ক আইনগত কিনা সে বিষয়েও একটি রায় দেবে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট, যেখানে নির্ধারিত হতে পারে বিশ্ব অর্থনীতির গতিপথ
এছাড়া ভেনেজুয়েলায় ট্রাম্পের হস্তক্ষেপের পর তেলের বাজারে কী প্রভাব পড়ে? চীনের সঙ্গে শুল্ক, বিরল খনিজ ও উন্নত চিপ নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সমঝোতা হয় কিনা সেসবের ওপরও নির্ভর করছে কেমন হতে যাচ্ছে 2026 সালের বিশ্ব অর্থনীতি।